হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি সেরকম অফিসিয়াল ওরকম কোনো আপডেটও নেই, তারপরও আমি অনেকগুলো আমার লিঙ্কে নক পাচ্ছি বা আমাদের গ্রুপে অনেকে নক দিচ্ছে যে ভাইয়া আসলে মাইগ্রেশন প্রসেসিংয়ের কী খবর বা এরকম কতদিন চলবে। তো তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে দেখুন, অ্যাকচুয়ালি ওরকম আপডেট না থাকার কারণে প্রতিনিয়ত সেরকম অ্যাভেলেবেল ভিডিও হচ্ছে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে অফিসিয়ালও কোনো আপডেট আসছে না। তো মাইগ্রেশন প্রসেসিংয়ের বিষয়ে আসলে আপনাদের যে চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনাটাও আসলে ওরকম। তো দেখুন, এরকম শুধু শুধু মিথ্যে আশ্বাস বা মিথ্যে কথা বলতেও চাই না, আর সেরকম ইচ্ছা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফিসিয়ালভাবে আপডেট আসলে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। তো আপনারা এই সময়ে আপনাদের যে দৈনন্দিন যে যা কাজকর্মগুলো আছে সেগুলো করুন। আর আমাদেরকে আসলে সবাই চিনে বা আমাদেরকে জানে, আমরা অনেক কিছু বলি বা কোম্পানিকে নিয়ে আমরা অনেক কিছু ঘাটাঘাটি করি, অথবা ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করি বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি। সেই জায়গা থেকে হয়তো বা আপনারা মনে করেন যে আমরা হয়তো অনেক কিছু জানি বা আমরা অনেক কিছুর সাথে জড়িত রয়েছি। তো আমরা কোম্পানি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানি, আপডেট রাখি, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু এই সময়ে অ্যাকচুয়ালি অফিসিয়াল আপডেটটাই ইম্পর্টেন্ট, যে কথা একটু আগে বলেছিলাম। তো আর বলতে চাচ্ছি না। আবার অনেকে দেখা যাচ্ছে যে একটা পোস্ট করলে যে বলতেছে যে ভাইয়া, মানে আমাদের কমেন্টসেই এগুলো আসতেছে যে ভাইয়া আপনার এরকম কোম্পানিতে কোনো আপডেট দেয়নি, তা আপনি এই আপডেটটা দিলেন কেন? তো তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি যে আপডেটটা আসলে ওইগুলো কোনো আপডেট না। আপডেটটা হচ্ছে মূলত আমাদের কোম্পানিতে যারা ফাউন্ডার রয়েছেন বা যারা ফাউন্ডার হিসেবে কাজ করছেন এবং জিরো টিম বা টিম তৈরি করেছেন, তাদের উদ্দেশ্যও বলার আছে যে কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য এটাই যে আমরা কোম্পানির সাথে আছি, কোম্পানির সাথে থাকার উদ্দেশ্য নিয়েই আছি, কোম্পানিতে থাকবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা কন্টেন্ট তৈরি করছি। আর আমরা মোটামুটি অনেকগুলো বিষয় জানি। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আইটি সেকশনটা কি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ঘাটাঘাটি করি। তো সেই জায়গা থেকে আর কি আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি। তো আমার কথা হচ্ছে যে অনেকে আমাদেরকে বলতেছে যে ভাইয়া খেয়ে দিয়ে কোনো কাজ নেই বা কোম্পানির তো আপডেট নেই বা স্যার আপডেট দিচ্ছে না, তো আপনি আপডেট দিচ্ছেন কেন? তো দেখুন, কিছু কিছু জিনিস আছে যে আপনি তো যদি ফ্রি থাকেন বা কোম্পানি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে ডিসকাস করেন, অন্তত অনেকগুলো বিষয় সচরাচর অনেকে জানে আবার অনেকে জানে না। এখন যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, তারা তো আর একজনের উদ্দেশ্য করে তৈরি করে না। দেখা যাচ্ছে যারা একটু ভালো বোঝেন বা যারা একটু এক্সপার্ট, তারা আসলে বিষয়গুলো স্কিপ করবেন। কিন্তু ন্যারো মাইন্ডে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা, এগুলোর তো আর কোনো মানে হয় না। আপনার ভালো লাগলো না, আপনি অল্প একটু শুনলে স্কিপ করে দিলেন বা দেখলেন না। বা সব ধরনের আপডেট তো আর একরকম হয় না, এক একটা আপডেট এক এক রকম হয়। আর একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকলে সেই বিষয় নিয়ে কথা বলাটা যে খুব একটা অন্যায় বা খারাপ কিছু, বিষয়টা এরকম না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সর্বদা মানে কোম্পানির বিষয় নিয়ে আপনারা জানেন, শোনেন, বোঝেন, সেটা ভালো কথা। যারা জানেন, শোনেন, বোঝেন না, তাদের কথা ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে জেনে শুনে একটা কথা বলা। যেমন অনেকে বললো যে 2 মিনিটের ভিডিও, তারে ফাও ফাও কথা বলে 10 মিনিট 15 মিনিট বানিয়ে দিল। তো এগুলো বলা ঠিক না। কেননা আপনি যদি যোগ্যতা থাকে বা আপনার যদি সময় থাকে, আপনি যদি কোম্পানি সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, ওয়েবিনারে মিটিংয়ে জয়েন থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে কন্টেন্ট তৈরি করা বা কোম্পানির প্রচার করা, ফাউন্ডার হিসেবে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন একটা অ্যালগোরিদম আপনার ভিতরে তৈরি হবে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে আমাদের ফাউন্ডাররা তো আমাদের আমাদের একটা ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ফ্যামিলির সাথে যেরকম একটা বন্ডিং থাকে, তো আমাদের ফাউন্ডারদের সাথেও আমাদের কিন্তু সেরকম একটা বন্ডিং, একটা ভালোবাসা থাকে, একটা রেসপন্সিবিলিটি থাকে। তো ফাউন্ডারের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে ভাইয়া, আপনারা কোম্পানি কবে কি করবে বা কবে কি আপডেট দিবে না দিবে, সে বিষয়গুলো তো আর আমরা বলতে পারি না। তবে আমাদের কোম্পানি যখন লাইভ করে বা অনুষ্ঠান করে, তখন সেইখান থেকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে বাংলায় অথেন্টিক আপডেটগুলো তুলে ধরে থাকি। এটাই মূলত মূল বিষয়। তো এই সময়টা আমাদের একটু খারাপ যাচ্ছে, একটু ধৈর্যের সময়ের একটা পরীক্ষা যাচ্ছে। সেই পরীক্ষার ভিতর দিয়ে আমাদের পার হতে হচ্ছে। আল্লাহ পাকের অশেষ রহমত, ভালোবাসা হলে আমরা এখান থেকে ভালো কিছু পাবো, সেই আশা নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি, আপনারাও এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে পরিস্থিতি শিকারের কারণে আমাদের একটু ডিপ্রেশনে পড়া লাগতেছে, যে অনেক সময় আমরা গালিও দিয়ে বসি, বালের কোম্পানিতে কাজ করছি বা এই কোম্পানিতে থেকে লাভ কি, এগুলো ফেক কোম্পানি, স্যারও বাইট পাড়। আর যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, তারা তো মানে বিশাল আকারে বাইট পাড়।
তো এই সমস্ত কথা আপনারা বলেন, এগুলো শুনি, বুঝ চুপ করে থাকি। তো দেখুন, আসলে ডিসকাস করার অর্থ হচ্ছে যে আমার এই একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আপনাদের কাছে বিভিন্ন ধরনের কথা শেয়ার করা হয়, সেগুলোর মাধ্যমে আপনারা অনেকে কিছু জানেন, আবার যারা জানেন তাদের কাছে একটু খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি সর্বদা একটা কথাই বলবো যে আপনারা সর্বদা অনপেসিভের বিষয় নিয়ে নেগেটিভ পজিটিভ বা অনেকের কাছে ভুলভাল মনে হয় বা মিথ্যে প্রচার মনে হয়, দেখুন সব কিছুই সময়ের সাথে সাথে হয়ে যাবে। আর মানুষের ভাষা তো আর একরকম না, আর এক দেশের ভাষার সাথে আর একজনের ভাষা মিলে না। বা হয়তোবা আমি একটা কথা বললাম যে এটা খুব সুন্দর, আবার একজন বললো ও বেস্ট, বা একজনে করলো গুড, তাদের হচ্ছে নানান ধরনের ভাষা নানান রকমের ইউজ করা হয়। তো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে জড়িত থাকতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই, দেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে চাই। তো এটুকুই শুধু অনপিচিউর ফাউন্ডার হিসেবে বলবো যে আপনারা ইনভলভ থাকুন, পজিটিভ থাকুন। মিথ্যার আশ্রয় বা খারাপ জিনিসের আশ্রয় কোথাও ভালো নেই, সেটা অনপিচিভ হোক আর আউট কোনো প্ল্যাটফর্ম হোক। তো আমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো বা লস প্রজেক্ট পেয়েছি বা লস হয়েছি, সেজন্য মন খারাপ। আর অনপিচিভের যে টাইমিংটা ছিল, যত দ্রুত আমাদের সব কিছু হওয়ার কথা ছিল সেটাও হয়নি, সেজন্য মন খারাপ। তো এভরিথিং ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করব। তো আল্লাহ হাফেজ।